আসসালামু আলাইকুম। 1.5 থেকে 2 বছরের বাচ্চার জন্য আজকে ডিজাইন করা সালোয়ার কাটিং এবং সেলাই করে দেখাবো। ভিডিওটি টানবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আমি এখানে প্রথমে 2টি পার্ট করে কাপড় নিয়েছি, তারপর আরেকটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিয়েছি। তো এখানে আমি কাপড়ের লম্বা নিয়েছি 19 ইঞ্চি, আর এখানে আমি 1.5 ইঞ্চি নেব রাবারের ঘরের জন্য। স্কেলের সাহায্যে দাগ টেনে নেব। এখন আমি এই দাগ থেকে ধরে 7.5 ইঞ্চিতে আরেকটি মার্জিন করে নেব। এটা সালোয়ারের হাইয়ের জন্য। তো হাইয়ের জন্য আমি এখানে 7.5 ইঞ্চি নিয়েছি, তারপরে সোজা করে একটি দাগ টেনে নিয়েছি। এভাবে দাগ টেনে নেওয়ার পর এভাবে একটু শেপ দিয়ে নেব হাইয়ের জন্য। তারপর আমি এখানে মোহরার জন্য নিব 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি নিয়ে নেব। নিয়ে তারপর 1 ইঞ্চি বাড়তি নেব সেলাইয়ের জন্য। স্কেলের সাহায্যে এভাবে 2টি দাগ টেনে নেব। একেবারে সহজ, দেখুন মার্জিন করা শেষ। এখন আমি কাটিং করে নেব। কাটিং করা শেষ হলে তারপর এখানে আমি 2টি পট্টির কাপড় নিয়ে নেব ডিজাইন করার জন্য, সালোয়ার মোহরাজ যে ডিজাইন করব তার জন্য। তো এখানে আমি লম্বা 6 ইঞ্চি কাপড় নিয়েছি, আর সাইডে আমি নিয়েছি 2 থেকে 2.5 ইঞ্চি। তো এখানে আরও একটি বাড়তি কাপড় নিব 2টি, ওটা প্রিন্টের কাপড় নিব বো বানানোর জন্য এখানে। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সেলাই করি। তো আমার কাটিংটি শেষ, এখন আমি সেলাই করতে নিয়ে যাচ্ছি। প্রথমে এখানে আমি সালোয়ারের মোহরা সেলাই করে নেব, এভাবে ভেঙে তারপর আরেকটি ভাঁজ দিয়ে সেলাই করে নেব। 1 ইঞ্চি মতো চওড়া করে সেলাই করে নিচ্ছি। তো আমি 2টি মোহরায় এভাবে সেলাই করে নিয়ে নেব। সেলাই করা শেষ হলে কাপড়টিকে এভাবে ভাঁজ করে মোহরার সাইডে এভাবে একটু ঘষে নেবেন, তাহলে একটি দাগের মতো হবে। ওই দাগে আমি পট্টির কাপড়টি বসিয়ে সেলাই করব। তো দেখুন এই যে ভাঁজটি হয়েছে, এই ভাঁজের উপরে পট্টির কাপড়টি ঠিক এইভাবে রেখে এভাবে একটি ভাঁজ দিয়ে তারপরে সেলাই করব। দেখুন আমি কিভাবে সেলাই করি। আর আপনাদের বুঝার সুবিধার্থে আমি এখানে চক দিয়ে দাগ টেনে নিচ্ছি। তো এখানে চক দিয়ে দাগ টেনে না নিলে হয়, তো আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে সেলাইটি করব। তো এইভাবে দাগ দিয়ে আবার নিচ দিকে এইভাবে নিয়ে যাব, নিয়ে তারপরে এই যে মার্জিনের উপরে সেলাই করে নেব। একটু খেয়াল করবেন আমি কিভাবে সেলাই করি। দেখুন ঠিক এইভাবে এই জায়গায় এসে তারপরে মেশিনটিকে ঘুরিয়ে এই যে সুইটিকে আটকে এইভাবে ঘুরিয়ে তারপরে এইভাবে আবার সেলাই করে নিলে কিন্তু হয়ে যাবে। তো এখন আমি মাঝখানে কেটে নেব, কেটে নিয়ে উল্টে নিলেই কিন্তু ভাঁজটি এসে যাবে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর দেখুন এই যে কাটিংটি ঠিক এইভাবে করে তারপর উল্টিয়ে নেব। আর এই পট্টির কাপড়টি অবশ্যই আপনারা সামনের সাইডে অথবা বাস সাইডে লাগাবেন, তারপর উল্টা সাইডে নিয়ে যাবেন সেলাই করে। তো দেখুন এই যে উল্টা সাইডে নিয়ে গেলাম, নিয়ে তারপরে ওইখানে ভাঁজ দিয়ে সেলাই করে নিলেই কিন্তু আপনাদের পট্টির কাপড়টি অ্যাটাচ করা হয়ে যাবে। যারা সেলাই কাজে একেবারেই নতুন তারা কিন্তু একটু চেষ্টা করলে পারবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। এই যে দেখুন এইভাবে সেলাইটি করবেন, আর একেবারে সহজ এই সালোয়ারটি। তো যারা বড়দের জন্য বানাতে চান
মেজারমেন্ট বাড়িয়ে দিবেন আর একই নিয়মে এই পট্টির কাপড়টি লাগিয়ে নেবেন। আর যদি বড়দের সেলার মেজারমেন্ট আমার কাছে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওয়াও, কতটাই সুন্দর হয়েছে দেখুন। এখন আমি শপিং ব্যাগ দিয়ে এই বোরটি বানাবো, তার জন্য প্রিন্টের কাপড়ের উপরে রেখে প্রিন্টের কাপড় দুটি ভাঁজ করে রেখে তারপর শপিং ব্যাগটি দিয়েছি। তারপর এইভাবে গোল করে সেলাই করে একটি সাইডে ফুটা রাখবো। একটি সাইডে ফুটা রাখার কারণ হচ্ছে এটাকে আমি উল্টিয়ে নেব। তো এই যে দেখুন, এইভাবে উল্টিয়ে তারপরে সুতার সাহায্যে এটাকে সেলাই করে নিয়ে নেব। একেবারে সহজ। তো এভাবে সেলাই করে আটকিয়ে নেব। একেবারে সহজ, একটু বুদ্ধি খাটালেই কিন্তু অনেক অনেক ডিজাইন তৈরি করা যায়। তো দেখুন ডিজাইনটি কমপ্লিট। এখন আমি পায়ের যে মোহরা, ওই মোহরা থেকে সেলাই করে হাই পর্যন্ত নিয়ে যাব। তো আমি একটি সাইড করে সেলারের পা সেলাই করতেছি, আপনারা চাইলে আগে হাই সাইডও সেলাই করতে পারেন। তো আমি এখানে সহজভাবে সেলাই করতেছি, তার জন্য মোহরার সাইড থেকে এভাবে হাই পর্যন্ত সেলাই করব। তারপর দুটি পায়ে এভাবে আলাদা করে সেলাই করে তারপরে হাই জয়েন করে নেব। এই যে দেখুন হাইটি সেলাই করতেছি। তো এখানে ডাবল সেলাই দিয়ে দেব, তারপর আমি রাবারের ঘর সেলাই করে নেব। আপনারা একটু খেয়াল করে দেখবেন, একেবারে সহজ। আমি এখানে চিকন রাবার ইউজ করব, তার জন্য প্রথমে এইভাবে ভেঙে সেলাই করে নিচ্ছি, তারপর মাঝখান দিয়ে আরেকটি সেলাই দিয়ে দুটি রাবারের ঘর তৈরি করে নেব। তো দেখুন সেলাইটি কমপ্লিট সেলাই করা এবং আমি রাবারটিও লাগিয়ে নিয়েছি। তো দেখুন কতটাই সুন্দর হয়েছে, বাচ্চারা পরে হাঁটলে কত না সুন্দর লাগবে ছোট ছোট বাচ্চাদের। তো দেখুন আপনারা চাইলে কিন্তু বানাতে পারেন বড়দের জন্য ছোটদের জন্য। তো কার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।